বড় মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আনবিও উঠে যায়। সকালে সবাই খুব ব্যস্ত থাকে, তার মধ্যে ওর সঙ্গে খেলার জন্য সবাই একটু সময় বের করে নেয়। সবাই চলে যায় 7:30 নাগাদ, তারপর আমি ওকে একটু খাইয়ে দিই। 90 ml জল নেব, তার জন্য 3 চামচ ফর্মুলা মিল্ক, সঙ্গে 1 চামচ মাখানা ড্রাই ফ্রুট মিক্স পাউডার আর 1 চামচ ছোলার ছাতু ভালো করে মিশিয়ে পাতলা পাতলা করে নিয়েছি। এটাকেই আমি ঝিনুক দিয়ে খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মেয়েকে ঝিনুক দিয়ে খাওয়াই, নিজে হাত দিয়ে খাইয়ে দিই। খাবারটা আবার একা ওকে খেতে দিই হাই চেয়ারে বসে। আর এই খাওয়ানোর টাইম টেবিল কিন্তু আলাদা, যেটা আমি আমার সুবিধার মেয়ের সুবিধা হিসাব মতনই বানিয়েছি। টিস্যু দিয়ে হাত মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর একটু জল খাইয়ে দেবো। জল খাওয়াতে ভুলে গেছিলাম, সঙ্গে ক্যালসিয়াম ওষুধ। মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসলাম বাইরে। সকালবেলা ওর সঙ্গে আমারও একটু ঘোরা হয়ে যায়। আমারও তো কোথাও তেমন যাওয়া হয় না, আর এখনো কোথাও যাব না। ওই বাড়ির সামনে দিয়ে আধা ঘন্টা মতন একটু গোল গোল করে ঘুরে নেব। বাচ্চারা বাচ্চাদের কিন্তু ঠিকই চেনে। যখনই আমি আনবিকে নিয়ে রাস্তায় আসবো, যেখানেই থাকুক এরা চলে আসবে। আনবি এদের দেখে হাঁ হু এ ও করে, আর এটা শুনে মনে হয় ওরাও খুব মজা পায়। আর বেশি সময় থাকবো না, প্রায় আধা ঘন্টা মতন বাইরে ছিলাম। সমস্ত কাজ অগোছানো রয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। প্লাস সকালবেলা রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি। বাড়িতে এসে ওকে দোলনায় শুইয়ে দিয়ে আমি আমার মতন কাজ করছিলাম। আধা ঘন্টা পরে এসে দেখি ও নিজের মতন ঘুমিয়ে গেছে। আর উঠবে 10টা নাগাদ। এর মধ্যে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নেব।